ভাবি কই যান? মিষ্টি লাউ। বাহ, এই যে মানিক ভাই এখানে আপনার ধান বীজ উড়াইতেছে, আর আমরা কিন্তু এই যে সবজি বাগান থেকে মিষ্টি লাউ উঠাবো। এই যে আমরা চলে আসলাম সবজি বাগানে মিষ্টি লাউ উঠানোর জন্য। বড় মিষ্টি লাউ তো, এই যে দেখুন বড় মিষ্টি লাউ, পাকা দেখুন কত বড় মিষ্টি লাউ। বাহ, এই যে বাহ, এন্দুরে টুকিয়া দিছে। হ্যাঁ, অনেক বড় লাউ দেখুন সুপ্রিয় বন্ধুরা। বাহ, অনেক ওজন না? 4 কেজি হবে না 5 কেজি হবে? 4 কেজি ওজন হবে। হ্যাঁ, লাউ ভাবি কিন্তু নিতে পারতেছে না। আমরা এখন এই যে চলে আসলাম রান্না করে। দেখুন এদিকে আপনার সবজি বাগান করছে, আর তার সাথে এই যেদিকে কিন্তু আপনার বিশাল বড় একটা ফসলি মাঠ। আর এখানে আমরা এই যে মিষ্টি লাউ তুলে নিয়ে আসলাম। ভাবে তাহলে মিষ্টি লাউতে কি দিয়ে রান্না করবেন? তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি লাউয়ের ঝোল, কষা কষা। এই যে দেখুন এখন কিন্তু লাউটা কেটে নেওয়া হবে। কত বড় মিষ্টি লাউ দেখুন। মিষ্টি লাউয়ের ভর্তাও কিন্তু অনেক মজার। বাতি করাই ফেলে ইন্দুরে লেগে, ইন্দুরে জ্বালাইতেছে। পুরা তো গেছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা কত দ্রুত এই যে আপনার সেই মিষ্টি লাউ কিন্তু কেটে নেওয়া হচ্ছে একদম টুকরো টুকরো করে। অল্প লাউতে কিন্তু দেখুন একদম লড়াটা ভরে গেছে। হ্যাঁ, দেখুন একদম খুব দ্রুত কিন্তু কেটে কেটে একদম টুকরা টুকরা করে এখানে রেখে দেওয়া হচ্ছে। আর অল্প কিছুক্ষণের সময় কিন্তু আমরা রান্না শুরু করে দিব তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি লাউয়ের একদম কষা কষা তরকারি। দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকে জানিয়ে দিন আপনার মতামত, যেন আমরা গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের এই ধরনের মজার মজার রান্না দেখাতে পারি। এই যে দেখুন মাছ কিন্তু একদম কেটে বেছে নেওয়া হয়েছে, আর এখন এগুলো কি ভেজে নেওয়া হবে। আর এখন এগুলো কিন্তু ভেজে নেওয়া হবে।
তেলাপি মাছ আর ই মাছ। রুই মাছ না, হ্যাঁ। এই তেলাপিয়া মাছ আর রুই মাছ, এর জন্যই তো বলতেছি। একদম সুন্দর করে মাছগুলো কেটে বেছে এই যে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই যে এখন তাহলে মাছগুলো ভেজে নেওয়া হবে। এই যে এখন মাছে কিন্তু আপনার সামান্য পরিমাণ লবণ ও হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো ভেজে নেওয়া হবে, আর এরপর আপনার রান্না করা হবে। তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এর জন্যই। হবে। সুপ্রিয় বন্ধুরা, মাছগুলো ভেজে নেওয়া হলো, আর এই যে এখন কিন্তু আপনার পেঁয়াজ রসুন একদম কুচি করে নেওয়া হয়েছে, আর বাটা মশলা কিন্তু বাটা করে রেখে দেওয়া হয়েছে। আর এখনই আপনার তরকারি রান্না শুরু হবে। একদম সুন্দর করে কিন্তু একদম মচমচে মাছগুলো ভেজে নেওয়া হলো। বাটা মশলা, হ্যাঁ, জিরা বাটা, এই যে আদা বাটা, সব বাটা কিন্তু একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। জিরা বাটা, রসুন বাটা, সব বাটা একসাথে দিয়ে একদম মরিচের সাথে ভাজা ভাজা করে নেওয়া হবে সেই পেঁয়াজের সাথে।
মিষ্টি লাউ কি ঝাল একটু বেশি লাগে? না জাল না, কই হলুদ, এমনি তো ওটা হলুদ। না আমি এটা বলতে মিষ্টি লাউ কি ঝাল বেশি দিলে কি মজার বেশি হয় না, তো কম দিলে মজা বেশি হয়? লাউ জাল কম নিবা। কেন মিষ্টি মিষ্টি হয়, হ্যাঁ? করি দিয়ে সুন্দর করে এই যে মশলাটা কষিয়ে নেওয়া হলো, আর এখন এই যে মিষ্টি লাউগুলো কিন্তু ধৌত করে নেওয়া হচ্ছে। আর সুপ্রিয় বন্ধুরা, একদম মিষ্টি লাউ পরিষ্কার করে ধৌত করে এই যে এখন দিয়ে দেওয়া হবে। অল্প সময়ের মধ্যে কিন্তু লাউগুলো সিদ্ধ হয়ে যাবে, তাই না? নিজের বাগানের মিষ্টি লাউ। শুরু করছে। চলো লাগাই। খাওয়াই কইরা দিলাম। মালটা একটু যাই, একটু পানি দেই। আর দিব না, মাছটি দিই, দিয়ে রেখে দিই। বিসমিল্লাহ রহমানির রহিম কইরা দিছি না। তরকারি বলক আইবো, বক বক করবো। একদম থকথকা হয়ে যাবে, হ্যাঁ? হ্যাঁ, আজকে দিয়ে দিই। এই যে এখন মাছগুলো দিয়ে দেওয়া হলো, আর কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হলে পানিটা যখন টেনে যাবে আর তখনই রান্না হয়ে যাবে আপনার রুই ও তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি লাউ, মিষ্টি লাউয়ের একটা ভুনা তরকারি বলা যেতে পারে, আবার ঝুল, কষা ঝুল তরকারি বলা যেতে পারে, হ্যাঁ? এই যে এখন এটাকে ঢেকে দেওয়া হবে। রেখে দিবো। গদগদে করছে। বাহ, একদম বলকে বলকে উঠতেছে গো। হুম। দেখুন সুপ্রিয় বন্ধুরা, কত সুন্দর করে এই যে মিষ্টি লাউ দিয়ে মাছ ভাজা দিয়ে কিন্তু রান্না করা হচ্ছে। সব কিছু সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ? আর এটা আর অল্প কিছু সময় পানিটা টেনে গেলেই, হ্যাঁ, আর পানিটা আর অল্প কিছু সময় টেনে গেলেই নামানো হবে। বাহ, হয়ে গেছে ভাবে। এই সুপ্রিয় বন্ধুরা, রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আজকের একদম নিজের বাগানের মিষ্টি লাউ দিয়ে, তার সাথে আপনার রুই এবং তেলাপিয়া মাছের সাথে সুন্দর এই একদম থকথকা কষা ঝোল তরকারি কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে বিভিন্ন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আর তারও সাথে কিন্তু থাকে ভেদেদের স্পেশাল রান্না। চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন এ ধরনের মজার মজার রান্না। গ্রাম বাংলার অপরূপ বৈচিত্র্যময় সুন্দর দৃশ্য, তার সাথে একদম গ্রামীণ পরিবেশে মজার রান্না। এই যে আজকের মতো রান্না এখানেই শেষ। এখন নামানো হচ্ছে। এই যে দেখুন, শেষ হয়ে গেল আমাদের আজকের রান্না।